একজন ধনী মহিলা ৩০০ টাকা দিয়ে অনলাইনে একটি খেলনা ভালুক কিনেছিলেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর দেখা গেল সেই ভালুকটি অদ্ভুতভাবে নিজে নিজে নড়াচড়া করছে। এটা দেখে তার স্বামী সন্দেহে পড়ে গেলেন। তিনি মনে করলেন বিষয়টা স্বাভাবিক নয়, তাই স্ত্রীর বিরুদ্ধে অবিশ্বস্ততার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন এবং বললেন স্ত্রী যেন কোনো সম্পত্তি ছাড়াই বাড়ি থেকে চলে যায়। স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন এইসব মিথ্যে অভিযোগ, স্বামী শুধু সম্পত্তি ভাগাভাগি এড়াতে এমন করছে। স্বামী দাবি করলেন তার কাছে প্রমাণ আছে এবং তিনি একটি ইউএসবি দেখালেন। আদালতে যখন ভিডিও চালানো হলো সবাই অবাক হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকজন লজ্জায় পড়ে গেলেন আর স্ত্রী ভেঙে পড়ে কাঁদতে লাগলেন। শ্বশুর রেগে স্বামীকে হুমকি দিলেন, কিন্তু স্বামী শান্তভাবে দ্বিতীয় ভিডিও চালানোর অনুরোধ করলেন। দ্বিতীয় ভিডিওতে দেখা গেল স্ত্রীর এক পুরুষ বন্ধু স্বামীর উপর চড়াও হতে যাচ্ছে। লোকজন তাকে ধরে ফেলল। এখন সবাই স্বামীকেই দোষ দিতে লাগলো, বলল সে স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করেছে। ঠিক তখনই ভিডিওতে দেখা গেল সেই খেলনা ভালুক হঠাৎ উঠে দাঁড়ালো এবং নাচতে লাগলো। সবাই হতবাক। শাশুড়ি স্ত্রীকে জিজ্ঞেস করলেন ভালুকের ভেতরে কে? স্ত্রী কিছু না বলে চুপ করে রইলেন। তার বন্ধুটাকে রক্ষা করার চেষ্টা করলো। আদালতের নির্দেশে ভালুকটি খোলা হলো। ভেতরে কোনো মানুষ নেই, বরং একটি ইলেকট্রনিক যন্ত্র। স্ত্রী তখন স্বীকার করলেন যে এটি আসলে একটি এআই প্রযুক্তি চালিত রোবট, যা মানুষের মতো নড়াচড়া করে। তিনি বললেন একাকিত্ব কাটানোর জন্যই এমন খেলনা কিনেছেন, যাতে গান গেয়ে আর নেচে তার মন ভালো রাখে। লোকজন তার কথা শুনে বিশ্বাস করলো এবং ভাবলো সে খুবই ভালো মনের মেয়ে, কোনো খারাপ কাজ সে করতে পারে না। কিন্তু স্বামী বললেন ঠিক আছে, এখন শেষ প্রমাণটা দেখুন। বিচারক সতর্ক করলেন যদি এই ভিডিওতেও প্রমাণ না মেলে তবে স্বামীকেই অপরাধী ধরা হবে। ভিডিও চালানো হলো, ভালুকটি শিশুদের ঘুম পাড়াচ্ছে। সবাই বলল এ তো রোবট, কিন্তু স্বামী বললেন এত জটিল নড়াচড়া কোনো যন্ত্র করতে পারে না। স্ত্রী দাবি করলেন এটি বিদেশ থেকে তৈরি বিশেষ মডেল, বর্তমানে মেরামতের জন্য পাঠানো হয়েছে। তখন স্বামী হাসলেন এবং বললেন এটা মেশিন নয়, মানুষ। ভিডিওতে দেখা গেল ভালুকটি নিজের মাথার ঢাকনা খুলে ফেলল আর ভেতর থেকে এক আসল মানুষ বেরিয়ে এলো। আদালত নিস্তব্ধ হয়ে গেল, শ্বশুরবাড়ির মুখ শুকিয়ে গেল। স্বামী বললেন এই হলো সত্য, এখন আর কারো বলার কিছু রইল না।